ইনভার্টার ব্যাটারি কুটার মাঝে এইরকম কার্বন আইলে কী হিসেবে আমরা সফা করতাম বা এইরকম কার্বন নাই বলে কিতা করতে লাগে এই জিনিস আপনারা এই ভিডিওর মধ্যে জানবো দেখতে হইতরা এই দেখো ইনভার্টার ব্যাটারি কুটার মাঝে এরকম কার্বন আইলে কিন্তু প্রায় সময় ব্যাটারি চার্জ হয় না বা কম সময়ের মধ্যে ব্যাটারি ফুল দেখায়। তো এইরকম কার্বন আবার পরে এরকম প্রবলেম হয়, তাই যে আপনার এই সিম্পল ট্রিক সারা পাঁচটা এরকম যদি কার্বন আইলে আপনি খুলিয়া এই টার্মিনালটারে পানি দিয়ে দইবা, গরম পানি দিয়ে দইলে বেশ ভালো হয়। দেখতে হইতরা এই তারর ভিতরে কী সে মামো ধরছে, মামো ধরে কমপ্লিটলি ওয়ারটা ড্যামেজ দিয়ে ছিঁড়ে যায়। তো সারা পাঁচটা পানিতে ড্যামেজটারে সারা যেগুলো ধরছে এগুলোর আপনি তোলা খুদিয়া সফা করে লিবা। দেখতে হইতরা আমি পুরা সফা করে লিছি পানি দিয়ে, আপনি গরম পানি দিয়ে সফা করলে বেশ ভালো হইব। আর ব্যাটারি কুটিরও আপনি তোলা পানি দিয়ে তেনা দিয়া ঠিক আছে সাফ করে লিবা। এটার মাঝে কোনো ধরনের কারেন্ট আইতো না, কোনো অসুবিধা হইতো না। এর বাদে তার যেটা আছে এটারে আপনি সিরিজ পেপার দিয়ে ঘষে এলা সফা করে লিবা। যখন আপনি তো কার্বন আয় তৈলে সফা করে করিয়া বাদে এরকম নাট আমি আপনাদের দেখাই খুঁটির মাঝে নাটটা লাগাই দিবা। তো খুঁটিটাও আপনাদের সফা করবা, যখন খুঁটির মাঝেও মামর থাকে তাইলে পানি দিয়ে দইয়ে বাদে কার্বন শিপে মারবা। এর বাদে আপনি তো গরম বেসিলিন থাকবো, আপনি কি পারবা খুঁটি সাফ করিয়া লাগানি পরে ঠিক সে বেসিলিন লাগাই তৈরি দিবা। বেসিলিন না হইলে আপনি গ্রিজ লাগাইবা, গ্রিজ না হইলে বেসিলিন ইয়া জলামবিল আপনি লাগাইতে হতে। তার মানে সবসময় এই ব্যাটারি খুঁটিটা তেল হইয়া থাকতো, চাই বেসিলিন দিয়ক চাই গ্রিজ দিয়ক, এইরকম বেসিলিন আর গ্রিজ লাগাই দিবা বছরে একবার। আপনি তোর ব্যাটারি খুঁটির মাঝে কোনোদিন মামর ধরতো না আর তার কোনোদিন জঙ্গার খাইতো না।